কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল তরিকত সম্পর্কে আমাদেরকে খুব গুরুত্বের সাথে নির্দেশনা দিয়েছেন। হাদিস শরীফের কথা আমরা পরেই বলি। আমাদের কোরআন এবং হাদিসের এ দুটির মাঝে মূল হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ পাকের বাণী। এরপরে হাদিস শরীফের স্থান। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা জিনের 16 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওয়াল্লাউ ইসতাকামু আলাত তরিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা। অর্থাৎ আর ইহারা যদি তরিকতের উপরে সহজ সরল পথে থাকত, তাহলে আমি তাদেরকে সচ্ছলতার পানি দ্বারা তৃপ্ত করতাম। এখানে সচ্ছলতার পানি দ্বারা তৃপ্ত করতাম এর মানে হচ্ছে ওই সব অবুঝ মানুষেরা যদি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ঈমান রেখে তরিকতের উপরে থাকত, তরিকতের উপরে থাকা মানে সহজ সরল পথের উপরে যদি থাকত, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর বুকে রিজিক প্রশস্ত করে দিতেন এবং তাদের জীবন স্বাচ্ছন্দ্যময় করে দিতেন আর পরকালে নাজাত দিয়ে দিতেন। এখনো যদি কোনো মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান রাখে, পরিপূর্ণ ঈমান রেখে তরিকতের উপরে থাকে, সহজ সরল পথের উপরে থাকে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে তাদের রিজিক প্রশস্ত করে দিবেন, জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে দিবেন এবং পরকালে নাজাত এবং মুক্তি দিয়ে দিবেন। তরিকত হলো আধ্যাত্মিক জ্ঞান ও অনুশীলনের ধারা, যা ব্যক্তিকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। এ পথে একজন মুর্শেদ অর্থাৎ আধ্যাত্মিক প্রশিক্ষক থাকেন, যার নির্দেশনা অনুযায়ী মুরিদেরা অর্থাৎ অনুসারীরা অনুশীলন করে থাকেন। তরিকতের মূল উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য এবং তার সন্তুষ্টি লাভ করা। এটি শুধু বাহ্যিক আমলের উপরেই গুরুত্ব দেয় না, বরং বাহ্যিক আমল সহ আত্মার পরিশুদ্ধি এবং আভ্যন্তরীণ আধ্যাত্মিক বিকাশে গুরুত্ব দেয়।